নূতন প্রজন্মের কাছে যে আন্তর্জাতিক যুব দিবস গেল, এই আপনার সবসময় মাদকের বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনাম রবিউল ইসলাম নয়ন কখনোই মাদককে পছন্দ করে না, মাদককে ঘৃণা করে। আর আপনার ঢাকা মহানগরের দক্ষিণের যে কটা শাখা থানা আছে, ওয়ার্ড, তাদের প্রতি কোন ধরনের দিক নির্দেশনা থাকবে? কারণ মাদক একটা মহামারী ক্যান্সার। আপনারা এখানে যারা আছেন তাদের পরিবার কেউ মাদকাসক্ত আছে, সেই পরিবারটা কত কষ্টে আছে তারা বলতে পারে না। দেখবেন আপনারা বিভিন্ন সময় আমরা পত্রপত্রিকায় দেখি মাদকাসক্ত সন্তান পিতাকে হত্যা করেছে, মাতাকে হত্যা করেছে। এটা ভয়াবহ একটা জিনিস। এই ভয়াবহ জিনিসটা এটা আবির্ভাব হচ্ছে 90 সালে স্বৈরাচারী এরশাদের সময়। এটার সাথে সরাসরি একসাথে ওয়াইফ নিযুক্ত উঠতেছিল যে হিরোইনের ব্যবসাটা করছে, যে বাংলাদেশে হিরোইনের আবির্ভাব ঘটে। পরবর্তী আমাদের এই যে বৌচর মাফিয়া সরকার, তার একটা এমপি ছিল পার্লামেন্টে, একজন এমপি ছিলেন যে মাদক সম্রাট মোদি। তারা বাংলাদেশের রঙে রঙে মাদকটাকে প্রবেশ করিয়েছে তাদের ছত্রছায়ায়। কারণ তারা যাদের ছত্রছায়ায় ক্ষমতা ছিল, যারা প্রভু এই প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারা বাংলাদেশের মাদক ঢুকিয়ে বাংলাদেশের যুব সমাজকে, ছাত্র সমাজকে ধ্বংস করার জন্য। কারণ ছাত্র সমাজ, যুব সমাজ অন্যায় বিরুদ্ধে কথা বলে, লড়াই করে, স্বৈরশাসনকে উৎখাত করে রাষ্ট্র থেকে বিতাড়িত করে। সেই জন্য এদেশের ছাত্র সমাজ এবং যুব সমাজকে যদি মাদক করা যায়, তারা সকল তাদের হিতাহিত জ্ঞান চলে যাবে, তারা দেশপ্রেম বলতে কিছু থাকবে না তাদের মধ্যে। সেজন্যই পরিকল্পিতভাবে এই মাদককে, এই সমাজটাকে ধ্বংস করতে চেয়েছিল সেই রাষ্ট্রটি। তাদের ভিতরে একটি প্রদেশ ছিল, প্রদেশ বলতে সেটা একটা স্বাধীন ভূখণ্ড ছিল। গোয়া নামে একটা অঞ্চল ছিল, সিকিম ছিল। এদেরকে মাদকাসক্ত করে সেখানকার যুবক ছাত্রদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ঘুম পাড়িয়ে দিয়ে এই দেশটাকে দখল করে দিয়েছে। তারা তেমনিভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে উল্লঙ্ঘিত করে বাংলাদেশকে দখল করার জন্য তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে তারা সীমান্ত অবাধে বাংলাদেশের মাদক বিক্রেতার রাস্তা করে দিয়েছে। তারা দেখবেন তাদের দেশের কোনো একটা লোককে তারা গুলি করে হত্যা করে না, তাদের দেশ থেকে তারা মাদক নিয়ে আসে। তো আমার দেশের সীমান্ত লোককে তারা হত্যা করে। সেই জন্য আমরা বলতে চাই আজকে আপনাদের মাধ্যমে যে মাদককে না বলতে হবে, মাদককে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে। যেসব যুবক ভাই বোন যারা আছে আমাদের পরিবার পরিজন, তারা সবাই যেন এই ব্যাপারে সতর্ক থাকে। তার সন্তান স্কুলে যাচ্ছে, কার সাথে ঘুরতেছে, কার সাথে ঘুরতেছে, এগুলো থেকে আমরা সতর্কতার সহিত থাকতে হবে। কোনো ভাই, কোনো বোন, কোনো সন্তান, কোনো কেউ যেন মাদকের আসক্ত নয়। সেই জন্য আমি বলবো সবাইকে সজাগ থাকার জন্য, সবাইকে সচেতন থাকার জন্য, এবং যে যেখানে পারি আমরা সবাইকে বুঝাতে হবে এই মাদকের জন্য আমরা আসক্ত নয়, আমাদের আশেপাশে কোনো মাদকে আসক্ত। ধন্যবাদ।